আজকে আমি আপনাদেরকে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। টাকা বা পুঁজি বিনিয়োগের একটি মাধ্যম হচ্ছে শেয়ার বাজার। একে পুঁজিবাজারও বলা হয়। শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার অংশ। বাজার বলতে আমরা স্বাভাবিকভাবে যেমন বেচাকেনার স্থান বুঝি তেমন নয়। শেয়ার বাজার হচ্ছে কোম্পানির মালিকানা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা করার স্থান। সবাইকে স্বাগতম। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর 10ই আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 4 বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন। এর আগে খন্দকার রাশেদ মাকসুদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও ছিলেন। রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে ফিনান্সে এমবিএ সম্পন্ন করে 1992 সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কর্মজীবন শুরু করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও ওইসব তল্পিবাহক পরিচালকরা এখনও শপথে বহাল রয়েছে। পদত্যাগে অনিচ্ছুক এইসব পরিচালক তাদের পদে থাকতে প্রাণপণ চেষ্টায় আছেন। ডিএসইসির শীর্ষস্থানীয় এক ট্র্যাক হোল্ডার বলেন, ডিবিএর সংবাদ সম্মেলনে অযোগ্য রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া পরিচালকদের পদত্যাগকে দাবি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার পদত্যাগের পর টানা কয়েকদিন শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। ক্ষমতার পট পরিবর্তনের পর যে কয়দিন সূচকের পতন হয়েছে, আজকের পতন সব কর্মদিবসকে ছাড়িয়ে গেছে। আজ ডিএসইসি সূচকের পতন হয়েছে 125 পয়েন্টের বেশি। এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 366 প্রতিষ্ঠানেরই দর কমেছে। বিপরীতে দর বেড়েছে মাত্র 18টির, যা আগের পতনের দিনগুলোতে এমন দৈন্যদশা দেখা যায়নি। আজকের অস্বাভাবিক পতনের পেছনে যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাননি বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রবাসীরা আমাদের রেমিটেন্সের বড় সুখবর দিচ্ছেন। পোশাক খাতেও স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। প্রশাসনিক পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরছে। এমন অবস্থায় শেয়ারবাজারে বড় পতনের যৌক্তিক কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না। আজ রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 125 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5779 পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল 49 পয়েন্ট। এদিন ডিএসইতে 480 কোটি 90 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল 999 কোটি 1 লাখ টাকার। লেনদেন কমেছে 518 কোটি 12 লাখ টাকার বা 52%। ডিএসইতে আজ লেনদেন হওয়া 398টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে 18টি বা 4.5%, আর দর কমেছে 366টি বা 91.96%, ও দর পরিবর্তন হয়নি 14টি বা 3.52%। আজকের অস্বাভাবিক পতনের পেছনে যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাননি বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রবাসীরা আমাদের রেমিটেন্সের বড় সুখবর দিচ্ছেন। পোশাক খাতেও স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। প্রশাসনিক পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরছে। এমন অবস্থায় শেয়ার বাজারে বড় পতনের যৌক্তিক কোনো কারণ দেখতে পাচ্ছেন না তারা। তাদের মতে এটা বড় বিনিয়োগকারীদের কারসাজি। তারা মাঝে মাঝে বড় ঝাঁকুনি দিয়ে শেয়ার সংগ্রহ করে, এখনও তাই করছে। তবে এমন অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে। তারা যেন কম দরে শেয়ার ছেড়ে না দেন, কারণ বাজার যে কোনো সময় বড় আকারে ঘুরে দাঁড়াবে।